আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন হোমিও বুক স্টল কর্তৃক ফেসবুক লাইভে বুক রিভিউ দিয়ে থাকি আমরা লাইভ ভিডিওর মাধ্যমে। আজকে আমাদের বই হচ্ছে টেক্সট বুক অফ প্র্যাকটিস অফ মেডিসিন উইথ হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, লিখেছেন কামাল কানসাল ও রাকেশ কাউসাল। এটা মূল বইয়ের কপি অর্থাৎ ফটোকপি প্রিন্ট। মূল্য হচ্ছে 550 টাকা। কুরিয়ার এবং বিকাশ খরচ এর সাথে যোগ হবে। আপনারা বইটি অর্ডার করতে চাইলে যোগাযোগ করুন অনলাইন হোমিও বুক স্টলের নাম্বারে। যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01912150642, 01912150642। Welcome to dear homeopathic practitioner and students. This is a textbook of practice of medicine with homeopathic therapeutics written by Kamal Kansal and Rakesh Kausal. It is a very effective book for homeopath who are curious to learn the disease-based knowledge, disease causation and symptoms, and their homeopathic therapeutics for gathering knowledge about disease-based homeopathy. It is a very effective and very much important book for you. You should collect this book from online homeo book stall. Its price is 550 taka, and you can contact on contact number and WhatsApp 01912150642. You can collect this book, and you should collect this book very early. That will helpful for you. আপনারা এই বইটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে জানার জন্য, হোমিওপ্যাথ চিকিৎসা করতে হলে রোগ সম্পর্কে জানতে হয়। অনেক প্রেসক্রিপশন আসে আমাদের কাছে এবং বিভিন্ন টেস্টের রিপোর্ট আমরা পেয়ে থাকি। তো রোগ সম্পর্কে জানার টেস্টিং অবশ্যই করতে হবে এবং মায়াজম নির্ধারণ করতে হবে, কিন্তু রোগ সম্পর্কে জানলে চিকিৎসা করতে সুবিধা হয়। আর বর্তমান মডার্ন মেডিসিনের যুগে রোগ সম্পর্কে জানা ছাড়া চিকিৎসা করা খুবই চ্যালেঞ্জিং বিষয়। তো হোমিওপ্যাথদের সেই রোগ সম্পর্কে জানার যে তাগিদ বা রোগ সম্পর্কে জানার জন্য যে জ্ঞান আমাদের দরকার, সেগুলো আমরা এই বই থেকে পাবো। বইটি অত্যন্ত একটি জনপ্রিয় এবং এফেক্টিভ বই। আসুন আমরা বইয়ের ভিতরে প্রবেশ করি। ওতে আমরা সূচিপত্র দেখে নিই কী কী বিষয় আছে এতে। কার্ডিওলজি, ডিজিজ অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, তাদের হার্টের রোগ সম্পর্কে আলোচনা আছে। পালমোনোলজি, রেসপিরেটরি ডিজিজ অর্থাৎ শ্বাসতন্ত্রের রোগ সম্পর্কে বলা আছে। তারপর হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্র সম্পর্কে বলা আছে। তারপরে ডিজিজ অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সিস্টেম, লিভার এবং বিলিয়ারি সিস্টেমের রোগসমূহ সম্পর্কে বলা আছে, যেমন ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহল লিভার ডিজিজ, অ্যাকিউট হেপাটিক ফেইলর, কার্সিনোমা অফ লিভারের কার্সিনোমা বা ক্যান্সার, লিভার অ্যাবসেস, লিভার সিরোসিস, গল স্টোন। তারপর নিউরোলজি আছে, ডিজিজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন রোগ আছে, যেমন সেরিবেলাল থ্রম্বোসিস, সেরিবেলাল এম্বোলিজম, প্যারাপ্লেজিয়া, মেনিনজাইটিস, হার্পিস জোস্টার, কোমা, এপিলেপসি, মোটর নিউরন ডিজিজ, পার্কিনসন ডিজিজ ইত্যাদি যত ধরনের নিউরোলজি রোগ সম্পর্কে এখানে বড় ডিটেলস বলা আছে। তারপরে আছে ডিজিজ অফ লিওকোমোটর সিস্টেম, রিউমেটিক আর্থ্রাইটিস, অস্থি সন্ধির বিভিন্ন রোগ সম্পর্কে আছে, যেমন রিউমেটিক আর্থ্রাইটিস, পলিমায়োসাইটিস, গাউট, অস্টিওআর্থ্রাইটিস। এগুলো এই
সেকশনে আছে হেমাটোলজি, ডিজিজ অফ ব্লাড, রক্তের বিভিন্ন রোগ সম্পর্কে আছে, যেমন অ্যানিমিয়া, লিম্ফোমা, ডিসঅর্ডার অফ হেমোস্টেসিস। তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্ড সোমাটোফর্ম ডিজিজ, এর মধ্যে আছে ডেলিরিয়াম, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিমেনশিয়া, হিস্টেরিয়া ইত্যাদি। ইউরোলজি ডিজিজ সম্পর্কে আছে ইউরোলজি ডিজিজ অফ ইউরিনারি সিস্টেম, হেমাচুরিয়া, মিউরোলোনোফ্রাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অ্যাকুইট ক্রনিক পাইলন্থোফ্রেস্টাইটিস, এই রোগগুলো সম্পর্কে জানা যায়। এরপরে এন্ডোক্রোনোলজি, ডিজিজ অফ এন্ডোক্রাইন সিস্টেম, বিভিন্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থাৎ আমাদের যে বিভিন্ন হরমোন আছে, হরমোনের যে তন্ত্র আছে, হরমোন সম্পর্কে এবং হরমোনের ঘাটতি বা বেশি হলে যেসব রোগ হয় সেগুলো সম্পর্কে এখানে বলা আছে। তারপর হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার, তারপর আছে ইনফেকশাস অ্যান্ড ভার্নারেবল ডিজিজ, অর্থাৎ ছোঁয়াচে এবং ইনফেকশন হওয়ার কারণে যৌনবাহিত এবং ছোঁয়াচে যে রোগগুলো সেগুলো আছে এখানে, যেমন চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, মামস, হোপিং কফ, টাইফয়েড ফিভার, ডিসেন্ট্রি, এগুলো আছে, গনোরিয়া, সিফিলিস, যৌনবাহিত রোগগুলো এখানে বলা আছে। ট্রপিক্যাল ডিজিজ, ট্রপিক্যাল ডিজিজের মধ্যে বিভিন্ন কৃমি, র্যাবিস, কলেরা, ম্যালেরিয়া, এগুলো সম্পর্কে বলা আছে। লেপ্রোসি সম্পর্কে বলা আছে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, অর্থাৎ পুষ্টির অভাবজনিত যেসব রোগ হয় সেগুলো সম্পর্কে এখানে এই অধ্যায়ে বলা আছে। বায়োকেমিক এইড ইন ডায়াগনোসিং নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ টু দি ট্রিটমেন্ট অফ নিউট্রিশনাল ডিজিজ, অর্থাৎ নিউট্রিশন অভাব বা পুষ্টির অভাব সংক্রান্ত রোগে হোমিওপ্যাথি কীভাবে সহযোগিতা করতে পারে সেগুলো আছে। এবার ডিসঅর্ডার অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটিস ইমব্যালেন্স, অর্থাৎ শরীরে পানির ভারসাম্য, পানির ঘাটতি হলে এবং সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলোর ঘাটতি হলে যেসব রোগ দেখা যায় সে সম্পর্কে বলা আছে। পেডিয়াট্রিক্স, অর্থাৎ শিশুদের, নবজাতকদের রোগ সম্পর্কে বলা আছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে বলা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। বিহেভিয়ারিয়াল ডিসঅর্ডার অফ চিলড্রেন, অর্থাৎ অটিস্টিক বা বুদ্ধি জড়তা বা বুদ্ধি কম সম্পন্ন শিশুদের বিভিন্ন রোগ সম্পর্কে এখানে বলা আছে। স্কুল এজ প্রবলেম অ্যাডোলেন্সেস। তারপর হচ্ছে ডার্মাটোলজি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে, যেমন খোঁচপাচড়া, স্ক্যাবিস, সোরিয়াসিস এসব বেড়ে গেছে। ডার্মাটোলজি বিভিন্ন রোগ সম্পর্কে আছে, মানে চর্মরোগ সম্পর্কে, একজিমা, সোরিয়াসিস, ভাইরাল ওয়ার্ডস, অ্যাকনি ভালগারিস, অর্থাৎ ব্রণ, স্কিন টিউমার হচ্ছে ক্রন অ্যান্ড ক্যারাস, অর্থাৎ করা সম্পর্কে আছে। ইমপেটিগো, এক একটা সেকশনে এক একটা বিভিন্ন মানবদের বিভিন্ন অংশের বিভিন্ন রোগ সম্পর্কে বলা আছে। চর্মরোগের বেশ অনেকগুলো চর্মরোগ সম্পর্কে বলা আছে, আলোচনা করেছেন। তো এটা পড়তে গেলে আমরা দেখি যে অনেক রোগ সম্পর্কে আমরা আগে কোনো ধারণাই ছিল না। এসব যে রোগ আছে সেগুলো পরিচয় সম্পর্কে আমরা এই বই থেকে জানতে পারি। সর্বশেষ রয়েছে জেরিয়াট্রিক ডিসঅর্ডার।
যাই এখন আমরা এখানে লেখো কেস টেকিং, প্রথমেই কেস টেকিং বোথ পার্সপেক্টিভ অ্যান্ড নিড ফর নলেজ অফ মেডিসিন। কেস টেকিং করার ক্ষেত্রে রোগের সম্পর্কে বা ওষুধের সম্পর্কে যে জ্ঞান দরকার সেটা সম্পর্কে আলোচনা করেছেন। কেস টেকিং অ্যাফোরিজম 83 থেকে 104। এনিমেনের কেস টেকিং যে 83 অর্গাননে 83 থেকে 104 যে বলা হয়েছে সেটা সম্পর্কে একটা গ্রাফ আকারে এখানে দেয়া আছে। পটেন্সি সিলেকশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, বিভিন্ন ধাপ সম্পর্কে এখানে বলা আছে। নিড অফ ডায়াগনোসিস অ্যান্ড এক্সপ্লেনেশন, এখানে একটু আমরা দেখি কি বলেছেন ডক্টর কামাল খান স্যার। আমরা পড়ছি টেক্সট বুক অফ প্র্যাকটিস অফ মেডিসিন উইথ হোমিওপ্যাথিক থায়াবিউটিক্স, লিখেছেন ডক্টর কামাল কানসাল। বইটির এটা হচ্ছে কপি ভার্সন, মূল বই বিজয়ন প্রকাশনীর পাওয়া যায় ভারত এবং বাংলাদেশে। মানে আমদানি স্বল্পতার কারণে মূল বই পাওয়া যাচ্ছে না, এই জন্য কপি বই আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে বলা আছে আওয়ার ম্যাট্রিয়া মেডিকা হ্যাভ অলসো মেনশন নেম অফ ডিজিজ আন্ডার ইচ মেডিসিন। দিস সায়েন্স অ্যান্ড আর্ট অফ মেডিসিন অ্যাজ অ্যাডভান্স লিভস অ্যান্ড bounds since times and symptom of the drug will find that they always tally with the clinical picture of one other and or the other disease, but a few of the symptoms are peculiar for individualizing person suffering from same disease. অর্থাৎ আমাদের ম্যাট্রিমেডিকাতে কিছু রোগ সম্পর্কে বলা আছে, কিন্তু রোগগুলোর যে ক্লিনিক্যাল পিকচার সেটা অনেক ক্ষেত্রে আলাদা করা নেই। ক্লিনিক্যাল পিকচারগুলো সুন্দরভাবে জানার জন্য আমাদের আরও বিস্তারিত পড়াশোনা করতে হবে। এবার আমরা একটা যেমন কার্ডিওলজি, প্রথমত হচ্ছে কার্ডিওলজি ভাস্কুলার সিস্টেম। তো কার্ডিওলজির যে একটা প্রধান কার্ডিওলজি সেকশনে বড় একটা রোগ আছে সেটা হচ্ছে অ্যানজাইনা ইস্কেমিক কার্ডিয়াক পেন। বিভিন্ন ধরনের অ্যানজাইনা মানে বুকে ব্যথা হয়, হার্টের সমস্যা হলে সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে। এবং নন ইস্কেমিক কার্ডিয়াক পেন, প্লিওরিটিক পালমোনারি চেস্ট পেন, গ্যাস্ট্রোন্ট্রোস্টিনাল চেস্ট পেন, ডিসনিয়া, পালমোনারি এডিমা, কার্ডিওলজির বিভিন্ন রোগ সম্পর্কে বলা আছে। কনজেনিটাল হার্ট ডিজিজ, ছক আকারে এটা বিস্তারিত আলোচনা করা আছে। আমরা এবার দেখি যেটা হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স কি আছে সেটা আমরা দেখব। হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, সিমটম, সাইন, ইনভেস্টিগেশন কি করতে হবে হাইপারটেনশন হলে। এই যে অ্যানজাইনা পেটোরিস,
কী কী সিমটম সাইন রয়েছে, অ্যাঞ্জিনা ভেক্টর রিস্ক ফ্যাক্টর ফর করোনারি ডিজিজ, ইন্ডিকেশন অফ করোনারি এনজিওগ্রাফি, angina refractory to medical therapy, সিভিয়ারলি অ্যাবনর্মাল এক্সারসাইজ ইসিজি মানে ইসিজি অ্যাবনর্মাল থাকবে, আনস্টেবল অ্যাঞ্জাইনা মানে বুকে ব্যথা থামবেই না, বুকে ব্যথা অনবরত চলতে থাকবে। ইনভেস্টিগেশন কী করতে হবে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ক্ষেত্রে? হিস্টরি অফেন ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক্স, ইউরিন ফর ডায়াবেটিস, ব্লাড লিপিড, গ্লুকোজ, ক্রিটিনিন, হেমাটোক্রিট, চেস্ট এক্স-রে, করোনারি এনজিওগ্রাফি অর্থাৎ এনজিওগ্রাম করতে হবে, থেলিয়াম স্ট্রেস টেস্ট, ইলেকট্রোকার্ডিওগ্রাম অর্থাৎ ইকো আর কি যেটাকে আমরা বলি, এটা করতে হবে, পেট পজিস্ট্রন এমিশন টোমোগ্রাফি, পেট সিটি স্ক্যান। বাংলাদেশে এই টেস্টটা ব্যয়বহুল এবং সহজলভ্য নয়, অন্যান্য দেশে এই পেট সিটি স্ক্যানটা পাওয়া যায়, বাংলাদেশে এটা সব হাসপাতালে পাওয়া যায় না। এখানে ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, ট্রিটমেন্টের কথা, এক্সপ্লেইন টু পেশেন্ট দ্যাট দিস পেইন অ্যারাইজ ফ্রম স্ট্রেস হার্ট, অর্থাৎ রোগীকে বলতে হবে যে হার্টের স্ট্রেস থেকে, অর্থাৎ হার্টের দুশ্চিন্তাগ্রস্ত হলে তখন হার্টের যে দুর্বলতা হয় সেখান থেকে হয়। রিঅ্যাসুরেন্স অফ গুড প্রগনোসিস, চেক ইমোশনাল ওয়ারিজ অ্যান্ড স্ট্রেন, অ্যাডভাইস এক্সারসাইজ প্রোভাইডেড দিস ডাজ নট ইনক্লুড পেইন, এক্সারসাইজ করার কথা বলতে হবে। ওবেসিটি অ্যান্ড অ্যানিমিয়া মাস্ট বি কারেক্টেড, যদি স্থূলতা এবং রক্ত স্বল্পতা থাকে সেটা সংশোধন করতে হবে। মিল শুড বি স্মল, ইটেন স্লোলি অ্যান্ড ফলোড বাই রেস্ট পিরিয়ড, অর্থাৎ অল্প অল্প করে খাবার খেতে হবে, একবারে বেশি খাবার খাওয়া যাবে না, আস্তে আস্তে খাবার খেতে হবে এবং ফলোড বাই রেস্ট পিরিয়ড, এবং বিশ্রামের জন্য একটা পর্যাপ্ত সময় বের করতে হবে। সিগারেট স্মোকিং অ্যান্ড কনজিউমিং অ্যালকোহল মাস্ট বি স্টপড, সিগারেট এবং অ্যালকোহল বন্ধ করতে হবে। এবারে হোমিওপ্যাথিক মেডিসিন কি বলা আছে? অ্যাকোনাইট অ্যাঞ্জাইনা পেক্টোরিসের জন্য, অ্যাকোনাইট, অ্যাড্রিনালিন লক্ষণ বিশেষে, অ্যামিল নাইট্রেট, আর্সেনিক, ক্যাকটাস গ্যান্ডিফোরাস, ক্রিটিগাস, গ্লোনোইন, নাজা, অক্সালিক অ্যাসিড, স্পাইজেলিয়া। আদার রেমেডিজের মধ্যে আনিকা আছে, আনিকা হার্টের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ, কোকেইন, কুপ্রামেট, হাইড্রোসায়ানিক অ্যাসিড, লেট্রোডেক্টাস, ম্যাগনেসিয়াম ফস, নাক্সভং, স্পঞ্জিয়া, ট্যাবাকাম, ক্যালমিয়া। এবার হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, মানে যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি আর কি। সিমটম সাইন্স দেওয়া আছে, এগুলো আমাদের পড়লে আমার মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন সম্পর্কে অর্থাৎ হার্ট অ্যাটাকের ধরন সম্পর্কে জানতে পারি। ইনভেস্টিগেশন কী কী টেস্ট করতে হবে, কমপ্লিকেশন কী কী জটিলতা আসে, কার্ডিয়াক ফেইলার, শক, এরিথমিয়াস, কন্ডাকশন ডিফেক্টস, পালমোনারি অর সিস্টেমিক এম্বোলিজম,
ট্রিটমেন্টে কী কী করতে হবে, হসপিটালাইজ করতে হবে, অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, বেড রেস্টে থাকতে হবে ইত্যাদি এখানে বলা হয়েছে। হোমিওপ্যাথিক মেডিসিন, আর্নিকা রয়েছে, ক্যাকটাস, ক্রিটিকার্স, ডিজিটালিস, লেট্রোডেক্টাস মেন্টাস। এই ওষুধটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যদিও আমাদের প্রচলিত ওষুধের মধ্যে এটা আমরা জানি না, যাক এটা জানলাম। মরফিনাম এই মরফিন ইঞ্জেকশন দেয়, সেটা থেকে হোমিও ওষুধ তৈরি হয়। যেমন আর্নিকার কথা বলা হয়েছে এখানে। আর্নিকা কী ধরনের পেন হলে আর্নিকা দিব আমরা? মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক হলে। আর্নিকা অ্যাঞ্জাইনা পেক্টোরিস পেইন স্পেশালি সিভিয়ার ইন এলবো অফ লেফট আর্ম, অর্থাৎ বাম হাতের বাহুতে ব্যথা হবে। স্টিচেস ইন হার্টের মধ্যে সূচিবিদ্ধকর হবে, সুচফুটানোর মধ্যে ব্যথা হবে। পালস ফিয়েবল অ্যান্ড ইরেগুলার, পালস অনিয়মিত হবে, নিয়মিত ছন্দ থাকবে না। কার্ডিয়াক ড্রপসি উইথ ডিস্ট্রেসিং ডিসনিয়া, এক্সট্রিমিটিস ফিল ব্রুইসড অ্যান্ড শোর, মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যথাযুক্ত হবে। ফ্যাটি হার্ট অ্যান্ড হাইপারট্রফি, হার্টের মধ্যে চর্বি থাকবে এবং হাইপারট্রফি, হার্ট বড় হয়ে যাবে। পেশেন্ট সেজ হি ইজ নট সিক, রোগী বলবে সে তার কোনো অসুখ হয়নি। এটা এই ধরনের লক্ষণ থাকলে তখন মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা আর্নিকা দিতে পারি। তো হচ্ছে ক্রিটিকাসের লক্ষণ কি? মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কার্ডিয়াক ড্রপসি, এসেনশিয়াল হাইপারটেনশন, এক্সট্রিম ডিসনিয়া অন লিস্ট exertion without much increase of pulse, pain in region of heart under left vehicle, cardiomegaly, SI is weak, অর্থাৎ হার্টের বড় হয়ে যাবে। কার্ডিয়াক ড্রপসি, হার্টের ড্রপসি হবে। এসেনশিয়াল হাইপারটেনশন হবে। এক্সট্রিম ডিসনিয়া অন লিস্ট এক্সারশন উইথ মাচ ইনক্রিজ অফ পালস, এবং পালস রেট অনেক বেড়ে যাবে। পেন ইন রিজিয়ন অফ হার্ট অ্যান্ড আন্ডার লেফট ইলেভিকেলের নিচে হার্টের রিজিয়নে ব্যথা করবে। এভাবে ওষুধগুলো একটা ওষুধগুলোর যে ভিন্ন ভিন্ন লক্ষণগুলো এই বইতে দেওয়া আছে, অর্থাৎ রোগ সম্পর্কে আমরা জানতে পারবো। কী কী মডার্ন প্যাথোলজিক্যাল বা মডার্ন মেডিসিনের কী কী ট্রিটমেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আর জানা যাবে বিভিন্ন ইনভেস্টিগেশন কী কী টেস্ট করতে হবে। তো যা আমরা হার্টের দু একটা রোগের মাধ্যমে আমরা এইগুলো যেভাবে দেয়া আছে সেভাবে দেখলাম। যেমন এখানে রিউমেটিক ফিভার। যাই হোক, এবার চর্মরোগের একটা ডিজিজ সম্পর্কে আমরা দেখে একটা ধারণা লাভ করার চেষ্টা করি যে কীভাবে রোগগুলো দেয়া আছে। যেমন সোরিয়াসিস 608 পৃষ্ঠায়। বলে রাখি বইটি হচ্ছে 700 পেজের বই। 608 পেজে রয়েছে সোরিয়াসিস। ডার্মাটোলজি সেকশনে আমরা যাচ্ছি। 608 Psoriasis, most important disease in modern civilization. Psoriasis রোগে
আমরা প্রায় এখন সোরিয়াসিস রোগী দেখতে পাই এবং খুব বিব্রতকর অবস্থায় পরে রোগী এবং ডাক্তারও চিকিৎসা করতে গিয়ে খুব ঘাম ছুটে যায়। সোরিয়াসিস এখানে কি বলা আছে, ইট ইজ এ ক্রনিক নন ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ সংক্রামক নয় কিন্তু ক্রনিক স্কিন ডিসঅর্ডার characteristics by well defined slightly raised dry erythematous macules with silvery scales and typical, অর্থাৎ সিলভার কালারের আইস যেটাকে বলে মাছের আইসের মতো উঠতে থাকে, extensor distribution. The main abnormality is psoriasis is increased epidermal proliferation due to excessive division of cell in the basal layer and অর্থাৎ চামড়ার বেসাল লেয়ারে যে কোষ বিভাজন হয়, কোষ বিভাজন অস্বাভাবিক হতে কোষগুলো মরে যেতে থাকে। কোষ মরে গিয়ে সেগুলো ওই মাছের আইসের মতো উঠতে থাকে, সেটাই বলা হয়েছে বেসাল লেয়ার অ্যান্ড শর্টার লাইফ সাইকেল ইন টাইম, অর্থাৎ ওই যে খুব তাড়াতাড়ি কোষগুলো মরে যায় সেটাই বলা হয়েছে অ্যান্ড এ শর্টার লাইফ সাইকেল টাইম। The transmit time of keratinocytes through the epidermis is shortened and the epidermal turnover time falls from 28 days to 5 to 6 days, অর্থাৎ 28 দিনে যে কোষগুলো মরে যাওয়ার কথা 28 দিন পর সেটা 5-6 দিনের মধ্যেই সেগুলো মরে যায়, খুব তাড়াতাড়ি কোষগুলো মরে যেতে থাকে। এটা ইটিওলজি দেওয়া আছে, ফ্যাক্টর কজিং ফ্লেয়ার আপস, প্যাথোলজি, হিস্টোলজি দেওয়া আছে, ভেরিয়েন্ট বিভিন্ন ধরনের যে সোরিয়াসিস আছে সেগুলো সম্পর্কে এখানে বলা আছে। সিমটমস অ্যান্ড সাইন, কী কী সিমটম আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইনভেস্টিগেশন, কী কী টেস্ট করতে হবে সেটা বলা হয়েছে, বায়োপসি করার কথা বলা হয়েছে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সোরিয়াসিস মতো সাদৃশ্য অন্যান্য যে রোগগুলো আছে সেগুলো সম্পর্কে বলা আছে। ট্রিটমেন্ট সম্পর্কে বলা আছে। A moderate warm climate, frequent sun bath before the onset of winter and visit of sulfur spring all are useful the bringing down the relapse rate. হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বলা আছে। সোরিয়াসিস অফ পাল্ম, তালুতে সোরিয়াসিস হলে কী কী মেডিসিন ভালো কাজ করে, গ্রাভিটিস, হিপারসালফ, লাইকোপোডিয়াম, পেট্রোলিয়াম। সোরিয়াসিস অফ পারপিউ নেইলস, নখে হলে গ্রাভিটিস, সিপিয়া। সোরিয়াসিস অফ টং, জিহ্বায় সোরিয়াসিস হলে সিপিয়া। আদার রেমিডিস, আর্সেনিক আয়োড, ক্যালিয়ার্স, মেজুরিয়াম, ভাইটোলক্কা, সরিনাম, সারসেপিলিয়া। আর সেখানে আর্সেনিকের যে সোরিয়াসিসের লক্ষণগুলো এখানে দেওয়া আছে। যাই হোক, আপনারা বইটি সংগ্রহ করতে পারেন ডিটেলস রোগ সম্পর্কে জানার জন্য এবং তাদের হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন যারা খুঁজছেন। ইংরেজিতে, বাংলা অনেক প্র্যাকটিস অফ মেডিসিন আছে, তবে ইংরেজিতে টার্মগুলো ঠিকমতো বোঝা যায়। ইংরেজি প্র্যাকটিস অফ মেডিসিন যারা সংগ্রহ করতে চান এই বইটি সংগ্রহ করতে পারেন। টেক্সট বুক অফ প্র্যাকটিস অফ মেডিসিন উইথ হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, লিখেছেন কামাল কানসাল অ্যান্ড রাকেশ কাউসাল। এটি কপি ভার্সন, মূল বইয়ের কপি ভার্সন। বইটির মূল্য হচ্ছে 550 টাকা। পাবেন অনলাইন হোমিও বুক স্টলে। অনলাইন হোমিও বুক স্টলে যোগাযোগের নাম্বারটি হচ্ছে 019121500642। আপনারা আগে পেমেন্ট করে অথবা ক্যাশ অন ডেলিভারিতে বইটি সংগ্রহ করতে পারেন।
অনলাইন হোমিও বুক স্টল থেকে। অনলাইন যে কোনো হোমিওপ্যাথি বাংলা এবং ইংরেজি বইয়ের জন্য যোগাযোগ করুন অনলাইন হোমিও বুক স্টল 0191215064 তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে জেনে বুঝে নিজেদের জ্ঞানের পরিধি বাড়াবেন এবং ভালোভাবে রোগীদের চিকিৎসা করবেন, এটাই আশাবাদ ব্যক্ত করছি। অনলাইন হোমিও বুক স্টলের আজকের বুক রিভিউ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।